তো আমার ক্যাব এসে গেছে, আমি এখন এখান থেকে বেরাচ্ছি। কোথায় যাব, কি কি প্ল্যান আছে ক্যাবে বসে বলে দিচ্ছি দাঁড়া। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. আজকে দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে মনটা। কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বাট আজকে দেখছি কড়কড়া রোদ উঠেছে। যাই হোক, উদাহরণ চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তাহলে আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে অনেক দিন পর দেখো গাছে অনেকগুলো ফুল ফুটেছে, একটা দুটো তিনটে চারটে। কয়েকদিন তো ফুলই ফোটেনি, আর কয়েকদিন মাত্র একটা একটা করে ফুল ফুটছিল, তো মনটা খারাপ ছিল। বাট আজকে এটাকে দেখে মনটা পুরো ভালো হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল বলে ম্যাঙ্গোকেও আমরা হাঁটাতে নিয়ে যাচ্ছিলাম না, তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে তো অমিত ম্যাঙ্গোকে নিয়ে হাঁটাতে গেছে। দেখতে তো আমি এখান থেকে পাচ্ছি না, মানে রাউন্ড দেয় পুরো সোসাইটিতে, একটা করে রাউন্ড দেয়। তো আসলে তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। এসে গেছে অমিত আর ম্যাঙ্গো হেঁটে। চলো 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 চলো, ঠান্ডা জল দিচ্ছি দাঁড়া। ই বাবা, চল ম্যাঙ্গো। ম্যাঙ্গো এসে ঠান্ডা জল খায়। হ্যাঁ, কেন ওরম ভাবে খায় না, তোমাকে এভাবে শিখিয়েছি। সরো, হ্যাঁ কেন, পুরো জলটা খা শয়তান। হ্যাঁ পুরো জল খাও। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার না চেস্টে একটা হালকা করে পেন হচ্ছে, আর পেনটা অনেক দিন ধরে হচ্ছে, 12 দিন 13 দিন এরকম ভাবে পেন হচ্ছিল। তো তারপর আমরা ডক্টরের কাছে কনসাল্ট করে তারপর আমরা টেস্টগুলো সব করিয়ে নিলাম। দুটো টেস্ট করতে হয়েছে, একটা ছিল ব্লাড টেস্ট, কিছু মানে ব্লাড টেস্টের মধ্যেও কিছু কিছু জিনিস উনি বলে দিয়েছিল, সেইগুলো সব কটা ব্লাড টেস্ট করিয়েছিলাম আর ইসিজি করিয়েছিলাম। তারপর রিপোর্ট এসছে, তারপর ডাক্তারও দেখানো হয়ে গেছে। তো ডক্টর কি বলেছে সেটাও বলছি। বাট প্রথমে আমি ভেবেছিলাম যে কিছুই আমার হয়নি, হয়তো আমার কিছু হয়তো খেয়ে নিয়েছি, গ্যাস অম্বলের ব্যথা। ইনিশিয়ালি আমরা সবাই হার্টে পেন হলে বা চেস্টে পেন হলে আমরা এটাই ভাবি যে কিছুই না, হয়তো শুতে উল্টোপাল্টোভাবে শুয়েছি বা হয়তো কিছু খেয়ে নিয়েছি, গ্যাস অম্বল হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি সেটা না, যেটা আমার হয়েছে সেটা হচ্ছে হলো যেরকম ডক্টর আমাকে এক্সপ্লেন করলো, আমি সেরকমই তোমাদেরকে মানে পুরো সেই জিনিসটাই তোমাদেরকে এক্সপ্লেন করছি। ভুল কিছু বললে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। তো বললো যে আমাদের শরীরে নাকি দু টাইপের কোলেস্ট্রল থাকে, একটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল, যেটার ব্যাপারে আমরা সবাই জানি, যেটাই আমরা বলি না যে কোলেস্ট্রল বেড়ে গেছে, খুব খারাপ, ইউ শুড টেক কেয়ার অফ ইয়ার সেলফ। সেরকম নাকি একটা গুড কোলেস্ট্রলও থাকে, মানে ব্যাড কোলেস্ট্রলটা আমাদের দরকার নেই, বাট গুড কোলেস্ট্রলটা আমাদের দরকার আছে। আর আমার হচ্ছে হলো গুড কোলেস্ট্রলটা কমে গেছে। এবার সেটা কেন কমে গেছে তার ডিফারেন্ট রিজন হতেই পারে, ডায়েট ইজ দি মেন থিং। আর তোমরা সবাই জানো যে আমি এখন চিকেন মাটন খাওয়া ছেড়ে দিয়েছি, আর আমি অনেক অনেক লাইফস্টাইল চেঞ্জেসও ছোটো ছোটো করেছি। যেরকম কি আগে না আমার একটা নেশা ছিল, আমি সবসময় থামস আপ খেতাম, আমার একটা নেশা, মানে লিটারালি আমার অন্য কোনো নেশা নেই, বাট আমার থামস আপ খাওয়ার নেশা ছিল। বাট গত 1 মাস ধরে আমি অমিতকে স্ট্রিক্টলি বলে দিয়েছি যে বাড়িতে থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস আনবিই না। হ্যাঁ, কোনোদিন আমরা রেস্টুরেন্টে খেতে গেলে তখন হয়তো আমি খাই, আদার দেন দ্যাট আমি ওইটাও চেঞ্জ করার চেষ্টা করেছি। তারপর রাত্রিবেলা 8টার মধ্যে আমি খেয়ে নিচ্ছি, এরকম টুকটাক টুকটাক আমি লাইফস্টাইল অনেক কিছুই চেঞ্জ করেছি। তো ওয়েন দের ইজ আ সাডেন চেঞ্জ, তো বডি তাতেও সেরকম একটা কিছু ইম্প্যাক্ট আসতে পারে। তো তার সলিউশন কি, তার সলিউশন আমাকে কিছু ডায়েটে কিছু খাবার দিয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে প্রত্যেকদিন মাছ খেতে, আর কি কি মাছ সেগুলোরও একটা লিস্ট বানিয়ে দিয়েছে। তো দিস ইজ হোয়াট ইট ইজ। আর এই যে জিনিসটা যেটা আমার হয়েছিল না, মানে হয়েছে, যেটা কিনা আমার গুড কোলেস্ট্রল কমে গেছে, সেটার আরেকটা সাইড এফেক্ট হচ্ছে হলো মানে সবসময় ঘুম পেতো। এবার আমি ভাবছি আমি কি আলসে হয়ে গেছে, আমি কাজ করতে পারছি না কেন, কাজ করতে গেলেই না আমার কাজ করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল কি শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এরকম ফিল হচ্ছিল। তো সেইগুলো সব আমার মাথার দোষ ছিল না, অ্যাকচুয়ালি আমার মানে ফিজিক্যাল এই ডেফিসিয়েন্সিটার জন্যই হয়েছিল। আর ওষুধ দিয়েছে, বলেছে 5 থেকে 7 দিনের মধ্যে একদম নর্মাল হয়ে যাবে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। বাট ওই ডায়েটে সার্টেন ফিশ রেকমেন্ড করেছে, সেইগুলো বলেছে খেতে। তো এইটা হচ্ছে আপডেট। তোমরা সবাই জানি জিজ্ঞেস করছিলে আগের দিন, অ্যান্ড তোমরা সবাই অনেক চিন্তাও শো করেছো, অনেকে আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করেছো, কমেন্টে তো তোমরা লিখেইছো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। 5 থেকে 7 দিনের মধ্যে আমি একদম ঠিক হয়ে যাবো। এখনো ঠিক আছি, ওষুধ স্টার্ট হয়ে গেছে, বাট বলেছে
5 থেকে 7 দিন হালকা একটু এরকম ডিজিনেস থাকলেও থাকতে পারে। যেরকম তোমাদের আজকে সকালবেলা বললাম যে রোদ্দুর উঠেছে, তো তাড়াতাড়ি করে জামা প্যান্ট ধুয়ে দিচ্ছি। জামা প্যান্ট সব ধোয়া হয়ে গেছে। খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? কেন কি হয়েছে বল? কিছু সময় কেন, রোদ্দুর তো উঠেছে। আমি জানি না অমিত কি বলে, আজকে তো বেশ ভালোই রোদ্দুর উঠেছে। 2 ঘন্টাও যদি এরকম রোদ্দুর থাকে সব জামা প্যান্ট শুকিয়ে যাবে। বাইরে রুমটাকে পুরোপুরিভাবে ক্লিন করা হয়ে গেছে। এখন আমি ফ্রেশ হয়ে নিই, পুজো করে নিই, ততক্ষণে জামা প্যান্টগুলো ধোয়া হয়ে যাবে। আর আমি ফটাফট করে মেলেও দেবো। আজকে আমার একটুখানি বেরানো আছে, 2টো কাজ আছে, তো ছোটো ছোটো 2টো কাজ, তো বেরাবো, খেয়ে দিয়ে উঠে তারপর বেরাচ্ছি। কোথায় যাই কি করি সব তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। আমাদের লাঞ্চ টাইম। এখানে ভাত আছে, এখানে আছে হলো উচ্ছে কুমড়ো ভাজা, অমিত অলরেডি খেতে বসে গেছে। এখানে একটা পমফ্রেট মাছ ভাজা, আর অমিত এটা অলরেডিও নিয়ে নিয়েছে। এখানে আর মাছ হয়েছে, এখানে ডাল আছে। তো খাবার দাবারগুলো নিয়ে এখন খেতে বসি। আমার ক্যাব এসে গেছে, আমি এখন এখান থেকে বেরাচ্ছি। কোথায় যাব, কি কি প্ল্যান আছে ক্যাবে বসে বলে দিচ্ছি, দাঁড়াও। এসে গেছি, কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। বেসিক্যালি আজকে একটা শপিং সাগার জন্য ভিডিও করব, আর একটা সিরিজ স্টার্ট করছি আমি আমার চ্যানেলে, সেটার জন্য ভিডিও করতে এসেছি। এখন আমি আমার মার জন্য ওয়েট করছি। আর দেখতে পাচ্ছি মা এসে গেছে, এখানে কাকাও আছে আমাদের। ভেতরে যেতে হবে, এই ভেতরটায়। চলো, তুই দেরি করছিস আজকে? আজকে আমি দেরি হয়ে গেছি। তো তোমাদেরকে একটুখানি এই সিরিজটার ব্যাপারে বলে দিচ্ছি। দি শপিং সাগা চ্যানেলে আমি একটা সিরিজ করছি, যেটার নাম হচ্ছে হলো দুর্গা পুজো শপিং ডায়েরিজ। এই সিরিজের মধ্যে 10টা এপিসোড থাকবে। তো বেসিক্যালি রিলেটেড টু দুর্গা পুজো শপিংই হবে, আর কিছু পর আমি হোলসেলারও রাখবো, সো দ্যাট তোমরা এই ভিডিওগুলো দেখে নিজেরাও ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে পারো পুজোর আগে। যাই হোক, এখন ওখানে গিয়ে ভিডিওটা শ্যুট করে নিই, তারপর তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করবো। আশা করছি তোমাদের সবারই এফার্টটা ভালো লাগবে, অ্যান্ড সিরিজটাও তোমরা খুব এনজয় করবে। দি শপিং সাগা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে মা? তুমি করেছো সাবস্ক্রাইব? এখন তোমাদেরকে বললাম আমি একটুখানি শপিং সাগার ভিডিও বানাতে এসেছি। মা আবার একটুখানি নিজে নিজে দেখছে, বলছে মা এটা তো বেশ সুন্দর লাগছে। আমি তো মাকে বললাম এইটা, মা বলছে না না রানী আমি নিতে পারবো না, রানী নিলেই সবাই আমাকে বলবে রানী কেন রানী কেন। এই কালারটা তো পরনি মা, এটা কিন্তু সত্যি খুব সুন্দর কালার, সত্যি ভালো লাগবে, একটু ডিফারেন্ট। এরকম টাইপের তো পরনি, এই কালারটা তো পরনি, খুব সুন্দর হাটকে কালার লাগবে। দেখো দেখে নাও, তারপরে আমি শুট স্টার্ট করি। মানে আধা হয়ে গেছে, আধা বাকি আছে আমার। আমারও জানো তো 2টো সালোয়ার খুব পছন্দ হয়েছে। একটা ছিল এইটার, একটা ছিল একদম এরকম পিওর হোয়াইটের উপরে। আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, বাট পুরো কালেকশন দেখতে হলে শপিং সাগা ভিডিও মানে শপিং সাগা চ্যানেলটাতেই আসবে। ভেরি এক্সাইটেড তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। আর আমি এই সিরিজটাও খুব মন দিয়ে করছি, আর আশায় করছি যে এইটা করে তারপর আমার 100K ক্রস করে যাবে দি শপিং সাগা চ্যানেলটাতে। অলসো মাকে আজকে এখান থেকে একটা জিনিস কিনে দেবো, মাকে তো বলিনি, মা এখন ভিডিওটা তুলে দিচ্ছে। কেন কিনে দেবো বলো তো? সবাইকে সেদিন সবাই মানে অমিতের জন্য গিফট কিনেছিলাম, অমিত আমার জন্য কিনেছিল, শুধু মাই মিস হয়ে গেছিলো অ্যানিভার্সারিতে, মাকে কিছু দেওয়া হয়নি। তো ভেবেছি আজকে এখান থেকে মার যেটা পছন্দ হবে মাকে সেটা কিনে দেবো। মা বলছিল সাদার মধ্যে নেবে, তো সাদার মধ্যে 3টে বার করেছে। সবথেকে বেশি সুন্দর আমার এটাই লাগছে, সাদার মধ্যে সাদাতে সেলফ ওয়ার্ক, ভালো লাগবে মাকে পরলে। তো এখান থেকে হয়ে গেছে ভিডিও বানানো, আর মার জন্য আমি এটা কিনেও নিয়েছি। এটা কিসের গিফট বলো তো? হ্যাঁ, সেদিন তো তোমার সাথে দেখা হয়নি, মা একটু জ্বর হয়েছে, ধরানো ছিল না সেই গিফট। গ্যাসের না ওভেন ধরিয়ে কিচেন বলছে চিকেন রান্না করা তোমার। সত্যি কথা বলতে আমার মা যদি আমাকে এত সাপোর্ট না করতো, নাহি আমি পশ প্যালের চ্যানেলটাকে খুলতে পারতাম, নাহি আমি শপিং সাগাতে ভিডিও বানাতে পারতাম। আজ পর্যন্ত একদম আমি এরকম শপিং সাগাতে ভিডিও বানাইনি যেটা কিনা আমার মা আমাকে শ্যুট করে দেয়নি। তো মা অনেক অনেক হেল্প করে আমাকে। মাকে আমি এখন একটু আগে নামিয়ে দেবো, মা বাড়ি থেকে ওয়েট করবে। আজকে আমাকেও যেতে হবে, দিদা আমার পরে রেগে গেছে। কেন রেগে গেছে আমার দিদা? হ্যাঁ সত্যি অনেক দিন ধরে প্ল্যান করছি, বাট যাওয়া হচ্ছে না। আজকে আমি আসছি, কোনো কাজটা সেরে তারপর আমি আসছি মা বাড়িতে। গিফটটা পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে। তাহলেই ঠিক আছে, তুমি খুশি হলেই হবে, বুঝেছো? টাটা মা, আমি আসছি। টাটা টাটা। কি বলছো? আসার সময় সাবধানে। হ্যাঁ টাটা টাটা। আমি পৌঁছে গেছি আমার স্যালনের এখানে। আজকে স্যালনে একটুখানি রাশ আছে, অফারটা চলছে, তো তোমরা সবাই আসছো। ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে কি না হচ্ছে, প্লাস আমার নিজেরও কাজ থাকে স্যালনে। তো এখন ভেতরে যাওয়া যাক।
তোমরা দেখতেই পাচ্ছ পুরো হাউসফুল চলছে, আমরা সব দৌড়াদৌড়ি করছি এদিক ওদিক। খুব ভালো লাগছে যে তোমরা সবাই এসে, ম্যাক্সিমাম আমার পসপার ফ্যামিলি মেম্বার্সরা এসছে, আর দেখেও খুব ভালো লাগছে তোমরা এতজন আসছো। আজকে আমি একবার উপরে যাচ্ছি, একবার নিচে আসছি, একবার উপরে যাচ্ছি নিচে আসছি। ফোন আছে আমাদের, মানে নিচের থেকে আমরা উপরের লোকের সাথেও কথা বলতে পারি, বাট স্টিল দৌড়ে দৌড়ে কিছু জিনিস জিজ্ঞেস করার আছে, কিছু প্রোডাক্ট আনার আছে, এই আমি করেই বেড়াচ্ছি। বাট খুব ভালো লাগছে দেখে যে তোমরা সবাই এসে, জানি বারবার বলছি বাট সত্যি বলছি, মনটা খুব ভালো লাগছে গো। তোমরা যখন আসো না, আমার পার্সোনালি খুব এনজয় করি। আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে সবার জন্য একটুখানি চিপস কিনে নিয়ে যাই, বিকেলবেলা সবাই একটুখানি খেতে ইচ্ছা করে, তাই জন্য চিপস দিয়ে এসেছি পাশের দোকান থেকে। এখন দেখবো আরো কতগুলো প্যাকেট এক্সট্রা হয়। চকচক করছে, ভালো দেখতে। কবে যাবো আমরা শপিং করতে? নেক্সট উইক থেকে শুরু হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক 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 সাবস্ক্রাইবার আজকে এখানে এসছে, খুবই ভালো লাগছে। আর অনেকে আরও ফোন করছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, বাট হয় না যে আমাদের কাছে লিমিটেড লোকই আছে, লিমিটেড সিটই আছে, সবাইকে দেওয়া যাচ্ছে না। তো যেটা আমি প্ল্যান করছি, ভাবছি কি আরও এক সপ্তাহে এই অফারটাকে এক্সটেন্ড করে দেবো। আমি এই মাত্র মানে জাস্ট 2 সেকেন্ড আগে অভিনবকে ফোন করলাম যে মানে এইটার ব্যাপারে কথা বলার জন্য, ফোনটা ধরেনি। তো একবার বাড়িতে যাই, ওদের সবার সাথে একটু বসে মিটিং করে নিই, অ্যান্ড মোস্ট প্রবাবলি হয়তো নেক্সট উইকও এই অফারটা রাখবো তোমাদের জন্য। কি হয় কি না হয় সেটা রাত্রেবেলা বাড়ি গিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেসপন্স, অ্যান্ড আমার খুব ভালো লাগছে যে তোমরা সবাই আসছেন, তোমরা এই অফারগুলোকে এতটা এনজয় করছো। এখন ভাই আসছে আমাকে নিতে, আমরা মা বাড়িতে যাবো, তো বেরানো যাক। এই দেখো, বলতে না বলতে ভাই এসে গেছে আমাকে পিক করতে। একটু আগে এসছে জানিস? হ্যাঁ, বিশেষকে এই হাইড্রা ফেশিয়াল করাতে এসেছিল। চ চ চ চ। আমরা যাওয়ার সময় এরকম থামস আপও নিয়ে নিলাম, সবাই ওখানে খাবে। এতদিন ধরে তোমরা আমার ব্লগ দেখছো, কোনদিনও দেখেছো ভাই আমাকে স্যালন থেকে আনতে গেছে, মা বাড়িতে আসছি, কোনদিনও দেখেছো? আজকে কেন বলতো স্পেশাল দিনটা? কারণ আজকে ওর এনগেজমেন্টের কথা হবে, তাই জন্য, আর পুরীর কথাও আছে, তাই জন্য ও আমাকে আনতে গেছে। অন্য সময় সে যায় না আনতে আমাকে। এই দেখো এখানে ফুল টিম বসে আছে। কি জুই কই? দিদা টাইমই করে উঠতে পারছি না, নাহলে না আশা করি বলো। কিন্তু জুই কোথায়? সত্যি সত্যি জ্বর হয়েছে। দেখো কে আসলো, সুমন এসছে। এখন আমাদের রমরমা গল্প চলবে, কিসে নিয়ে? পুরী নিয়ে। আরে পুরী গল্পই তো কেউ করছো না। কবে যাচ্ছি আমরা? শুরু হয়ে গেছে, পুজোর সময় সব পুরী যাচ্ছি। পুজোর সময়? কালী পুজোর সময়? হ্যাঁ, কি কালী পুজোর সময় যাবো আমরা। যাবো ফাইনাল? হ্যাঁ, তাহলে সব মিথ্যে কথা। দিদা এটা কি বলছে? তাই মানে ঘুরে ফিরে আমরা পুরীতেই যাচ্ছি, তাহলে ফাইনাল। সমুদ্রও লাগবে, কালী পুজোও লাগবে, তাহলে হবে না। হ্যাঁ ঠিকই বলেছে, ছোট এত করলে হবে না। ছোটবেলার অভ্যেসটা রয়েছে না, বাজি ফোটাবো, তারপরে প্রদীপ জ্বালাবো। এই দেখো ভাইয়ের মুখে কত হাসি, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। দেখছিস তো হাসিটা? দেখছিস? হাসির কথা হচ্ছে তো। হ্যাঁ, না আমি বলছি ওর মনে একটু বেশি হাসি, সেটা বলছিলাম। এটা নতুন বুঝিস। ও সরি সরি দিদা, আমারই দোষ। আবার দিদিভাই কি এক্সপ্লেনেশন দিচ্ছে কি করতে হবে। দুপাশে হচ্ছে লোকেরা বসে, বসলো, এবার যখন কারো এন্ট্রি হলো তখন সবাই দেখো সব পরপর বলছে। বুঝছিস? বুঝতে কি বুঝলি না? না ও তো হাতটা হাতটা দিলে ওখানে মাঝখান থেকে আমার হেঁটে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, মমির মতন কিরম করে হাঁটলি তুই আবার দেখা। অনেক গল্প আড্ডা হয়ে গেল, এখন আমি বেরিয়ে যাই বাড়ি। টাটা। কি করছে মানু আর মানুর বাবা? মানু বাবা এরকম করে না, মার লাগে। এই দেখো আমি এখানে মার সাথে কথা বলছি, নেক্সট উইকের সব প্ল্যান। কি প্ল্যান মা নেক্সট উইকে? নেক্সট উইকে কি প্ল্যান জিজ্ঞেস করছে, ব্লগে নিচ্ছে, বলো। হ্যাঁ, বাবুকে কোথায় নিয়ে যাবে? বাবু আবার বলছে হ্যাঁ আমি যাবো। কোথায় যাবি? মা বাড়ি বলছে হ্যাঁ আমি যাবো। হ্যাঁ, কোথায় যাবি? কি প্ল্যান? আকাশের এনগেজমেন্টে ওকে নিয়ে যেয়ে তা ওকে কি পরাবো জামা প্যান্ট? সেই ডিসকাশন হচ্ছিল। আর বেনু? ভেনু দেখতে এই শুক্রবার আসবে বলছে। এই সপ্তাহ থেকে স্টার্ট করছো? হ্যাঁ। ঠিক আছে, প্ল্যান করো না। অমিতের সাথে কবে ফ্রি হবে? হ্যাঁ আমি বলেছি অমিতকে, দিদা কি বলেছে? মা বলছে খুব আনন্দ লাগছে, সামনে বাড়িতে অনুষ্ঠান তো।
এই সপ্তাহ থেকে আমাদের সব শুরু হবে। আমি তো বলেছি যে দিদা কি বলেছে, আমি অমিতকে বলেছি। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। অলসো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছিল তোমাদের বলেছিলাম যে স্যালনে গিয়ে আজকে মিটিং করছিলাম যে অফারটাকে হয়তো এক্সটেন্ড করব। সব ইনফরমেশন এসে গেছে। অফারটাকে আমরা আরও এক সপ্তাহের জন্য এক্সটেন্ড করছি। মানে এই সানডে এন্ড হলো না, নেক্সট সানডে অবধি কিন্তু অফারটা চলবে। আমি স্ক্রিনে আবার ডেটটা মেনশন করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর যারা কিনা এখন অবধি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছ না কারণ পুরো স্লট বুক ছিল, তারা নেক্সট উইকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো। অ্যান্ড দ্যাট ইজ দ্যাট গাইস, তোমাদের সাথে খুশি দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।